তো বন্ধুরা দেখো সবাই রেডি হয়ে নিয়েছে, গাড়িও এসে গেছে। তো এখন সবাই মিলে চলে যাব মাথা ভাঙায়। তো ওখানেই তো মিথিলের অন্নপ্রাশন হবে। পুরোর মতো কথা কয় সাথে সাথে উত্তর দেয়, ভাবেও না। ওই থামাই, ওই থামাই, থামাই। বড়টা হাই মিতি, মনে আসে এইদিকে এইদিকে দেখো, দেখো বাবা নমস্কার দিল রাশি চোখ মন দিলে হয়ে যায়, বড় হয় উঠে থেকে থাকো। তো বন্ধুরা এই গাড়িতে দেখো মিথু আমরা সবাই এইদিকে এখানে আছি। তো চলো যাই। আর এরকম করে সবাই একখানে যাওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা হয়। মানে পিসির বাড়িতে এত মধু, কারণ সেইখানে বাউন্ডারি আমার বড় জায়গায় মদের বাড়িতে যাবে, বাড়িতে আসতে চায় না। ওই যে ওর সেদিনকে ওরা কান্না ওটা করিয়ে নিয়ে এসছে, যেটা করতে চায় সেটাই করতে দিবি, মা থাকলে তো পাবে। আমার পিসির বাড়ি গেলে ওটা ইয়েটা আলাদা, ভালো লাগে। তো সুন্দর হাওয়া আছে। আমরা এটা এসে একবার সে অনেক বসেছিলাম ভারত ওই জায়গাটা। কটা বাজে? একটা সময় ভোগ দিবে, একটা সাড়ে বারোটা। কাকু দিয়ে ফোন করছে। তো বন্ধুরা মাথা ভাঙা কিন্তু প্রায় এসে গেছে। এইদিকে মানসাই ব্রিজ পার হয়ে গেছে, আর এইদিকে দেখো বোন এইদিকে বসে পড়েছে। আর আছে এখানে সুদীপা মাগো, তিনজন এখানে আছে। আর ওরা বাকিরা সবাই কিন্তু অন্য গাড়িতে আছে। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম আমরা দেখো মাথা ভাঙা মদনমোহন বাড়িতে। তো এখানে এসে দেখি বজরংবলী, রাম, সীতা। তো যাই হোক কোনোদিন কিন্তু আজকে আমি প্রথম আসলাম। আর এখানে রথ মেলা হয়েছে, দেখো রথটাও এখানে আছে। তো যাই হোক এবছর তো রথ দেখতে পারিনি, যাইনি। তো এখানে এসে রথ এই যে দেখতে পেলাম, তাই না? আর বাচ্চারা কিন্তু কোনোদিনও এই মন্দিরে আসেনি, আমি আসিনি, আর বাচ্চারা কীভাবে আসবে বলো তো? তো যাই হোক আজকে মিথিলের অন্নপ্রাশন বলে কিন্তু সবাই আমরা ঘুরতে এসেছি, এই মন্দিরের দর্শন পেলাম, এটাই আমাদের কিন্তু ভাগ্যের, তাই না? তো ওর জন্যই কিন্তু আমরা আজকে এত দূরে আসতে পেরেছি। তো এখন সবাই মিলে যাচ্ছি মন্দিরের ওই দিকে। তো বন্ধুরা এইদিকে দেখো রাশি যোগ শেয়ার করে নিয়েছে। এখানে হচ্ছে একটা মন্দির, এখানে মনে হয় দুর্গা মন্দির। আর এইদিকে দেখো কাটা হচ্ছে এই যে সবজি। তো এখানে খিচুড়ি রান্না হবে। তো আর ওইদিকে দেখো রান্নাবান্না চলছে, এই যে জল নিয়ে যাচ্ছে ওখানে রান্নাবান্না। আর এই মন্দিরে হবে অন্নপ্রাশন। আর তানিশ ভাই ওইদিকে দেখো আসছে। আর কি বলবো, ওকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? আর ওইদিকে দেখো পূজার জন্য আরও একটা অন্নপ্রাশন হবে, তারপর কিন্তু আমাদের মিথিলের অন্নপ্রাশনটা হবে। আর এখানে বসার জায়গা দেখো কত সুন্দর, ফ্যান ঠ্যান সব কিছুই আছে। আর মন্দিরগুলো দেখো কত সুন্দর, দেখো অনেক মন্দির আছে যে এখানে আমরা যেতেই পারি না। তো মনে করো এটাই আমাদের মায়াপুর, এটাই আমাদের নবদ্বীপ বৃন্দাবন, তাই না? এটাকে মনে করে আমরা কিন্তু শান্তি পাচ্ছি, অনেকটাই শান্তি পাচ্ছি। সত্যি কথা কি বলো তো, কোনো দিন এইরকম জায়গায় আমি কোনো দিনও আসিনি। আজকে শুধু এই যে মিথিলের অন্নপ্রাশন বলেই আমরা এত দূরে মানে আসতে পেরেছি, এত সুন্দর মন্দির দেখতে পেরেছি। তাছাড়া কোনো দিনও আমরা আসিনি। তো যাই হোক অনেক অনেক মানে নিজেকে ভালো লাগছে। এই যে এখন নাকি ওরা চড়বে গাড়িতে। তো এইদিকে দেখো এই যে সুধীর ভাই যাকে তুলে দিচ্ছে, এটা হচ্ছে এই যে কল্পনা দীপালি মানে তানিশ ভাইয়ের মামার ছেলে, আমাদেরও কিন্তু ভাই। তো ভাই আর হচ্ছে এই যে মিতাংশনা, তো মামার বেটাকে নিয়ে এই যে গাড়ির ওখানে গিয়েছে। তো ওরা চড়বে। তো যাই হোক এগুলো দেখে কিন্তু ছোটো বাচ্চার কিন্তু একটা লোভ আছে, তাই না? যেখানে উঠবে ঘুরবে, এটাই তো একটা আনন্দ, তাই না? তো এখন দেখো এই যে ওখানে বসবে। এখন এতক্ষণ কিন্তু মিতাংশ একাই ঘুরছিল, তো ভাইও নাকি উঠবে। ভাই আর যখনই ভাই উঠলো, এখন মিতাংশ ওই গাড়িতে থাকবে না, ওর পাশাপাশি গাড়িতে উঠবে। তো যাই হোক এই যে রাজের বাবা এইদিকে পাশাপাশি দুটা গাড়ির মধ্যে তুলে দিল। আর আসি এইদিকে দেখছে যে আমি যদি ছোট থাকতাম আমি ওগুলিতে উঠতাম। ও তো এখন বড় হয়ে গেছে, তাই না? এখন তো আর ওর
এগুলো গাড়িতে ওঠা সম্ভব না, তাই না? অনেক বড় হয়ে গেছে। আর আমরা সবাই মিলে এই দিক সেদিক দেখো ঘুরে ঘুরে, আর অতটাও জানি না যে এখানে ফ্যান আছে, ঠিকই দেখছি কোথায় সুইচ আছে না কি আছে। তখন তানিশ ভাই এসে সুইচ দিল আর ফ্যানের সবাই হাওয়া খাচ্ছিল। সবাই কিন্তু আমরা হাওয়া করে দাঁড়িয়ে আছি যে ফ্যান গরম লাগছে। তারপর দেখো এইদিকে তো তানিশ ভাই আসলো, তো তানিশ ভাই আর ওর বন্ধু এইদিকে দেখো সুইচগুলো দিয়ে দিচ্ছে। তো দেখো আমরা কিছুই জানি না, কিন্তু তানিশ ভাই অনেক মানে জায়গায় ঘুরে না, ও কিন্তু সব কিছুই জানে, তাই না? হয়তো ও আমাদের থেকে বয়সে ছোট, কিন্তু ও এত কিছু জানে যেগুলো আমরা কিছুই জানি না, তাই না? দেখো দি তো বন্ধুরা, আমরা আসছি মাথাভাঙা মদনমোহন বাড়িতে। মিতিলের মুখে ভাত হবে, আজকে ভাত দেবে, তো তার জন্য আসছি। দেখো সবাই এসছি, আমাদের দুই ফ্যামিলি আর এই যে মামিদের ফ্যামিলি, ওরা দুইজন আসছে। দেখো ক্যামেরা বন্দি হয়ে গেল আমার বোন, হ্যাঁ এই যে দিদি, আমি আর কল্পনা, পাপ্পু, ওরা এখনো আসেনি। আমরা 3 বোন শুধু আসছি। সবাই ব্যস্ত। আর এইদিকে এই যে মামার তো ভাই আর মামি এসছে, ওরা এইদিকে বসে আছে। একসঙ্গেই ছিলাম এতক্ষণ। আর কাকি এইদিকে বসে আছে। গাড়িতে আসা অত অভ্যাস নেই না, হ্যাঁ অসুবিধে লাগে, রাজেরও অসুবিধে হয়। হ্যাঁ বাড়িতে ভালো, কিন্তু গাড়িতে উঠলে একটু ওই রকম। আমার ভাঙা বাড়ি। তো দেখো এইদিকে বোন আর ইসামাকেও চলে আসলো। ওরা কি করেছে বলো তো, ডাইরেক্টলি মদনমোহন মন্দিরেই চলে এসছে। আর এই যে ব্যাগটা গুছিয়ে নিয়ে এসছে, কিন্তু এইদিকে চলে যাবে বাড়িতে, মানে বাপের বাড়িতে, মানে মিঠুদের বাড়িতে যাবে। তো আবার যদি আর কি বাড়ি যেত, আবার এইদিকে আসতে হতো, তাই না? তো গাড়িতে চড়া এমনিতে আর কি ভালো লাগে না, মানে গাড়িতে ওঠা। তো তার জন্য এখানেই চলে এসেছে মন্দিরে। তো এখান থেকে সবাই মিলে যাব এখন মিতুদের বাড়িতে, মানে অন্নপ্রাশন হয়ে। আর এসেই ওর মেশো কোলে দেখো উঠলো। তো যাই হোক, 5 বোন একখানে হয়ে গেলাম। তো এইদিকে দেখো কল্পনাও চলে এসছে, আর এই যে বিমানবাবুও চলে আসছে, তাই না? তো ওরা একটু আগে আসছে, আর বোন কিন্তু এদিকে আগে আসলো। তো দেখো আসলে কল্পনা বোনের শ্বশুর আবার আছে এখানে মাথাভাঙায় ভর্তি, ওটা আর কি শুনলাম, ওর কাছে শুনলাম। তো এমনিতে আর ফোনে তো সেরকম যোগাযোগ হয় না, যে যার মতো আর কি ব্যস্ত থাকি। আর সবার সংসারে অনেক ঝামেলা থাকে, তাই না? কি বলবো, আর সবার সংসারের ঝামেলা তো সবার এক হয় না কোনো দিনও। তারপর এদিকে সবাই রেডি হয়ে নিচ্ছে, আর ওকে দেখো জামা পরিয়ে দিচ্ছে, এখন অন্নপ্রাশনের ওখানে নিয়ে যাবে। তো একটু আগে কিন্তু অন্য একজনের অন্নপ্রাশন এখানেই হয়েছে দেখলাম। তো এখন এই যে মিথিলের অন্নপ্রাশন হবে। তো সবাই কিন্তু এই সময়টুকুর আশায় সবাই আছে অপেক্ষা করে, তাই না, যে কখন অন্নপ্রাশন হবে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, মনে হয় এখানে ভাগবত গীতা পাঠ হয়। এখানে দেখো কত সুন্দর একটা কি বলে এগুলো জানিও না কিছু। তো যাই হোক, ওখানে আছে দেখো, আর এখানে বসে বসে মনে হয় সবাই গীতা পাঠ শুনে। আমাদের মাথাটা হেলায় না, মাথাটা
তো এখানে যে ভোগের প্রসাদ ঠাকুরকে দিয়েছিল ওই প্রসাদ একটুখানি মুখে দিল, দিয়ে এখন দেখো জল দিচ্ছে, একটু জল আর কি মুখে দিতে হয় তাই না, তো জল দিয়ে দিচ্ছে। তো দেখো কত সুন্দর করে, ও এত সুন্দর করে আছে না কি বলবো, দেখো চুপচাপ একদম, একটু কান্নাকাটি ওর কিচ্ছু নেই, দেখো চুপচাপ করে ওর মামার কোলে আছে তাই না। তো ওর মামা আর ভাগিনাকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তাই না, কি বলবো আর। তো যাই হোক, এখানে এখন আর কি কি নিয়ম আছে, তো নিয়মের কাজগুলো করবে এখন। তো এই যে বাটিটা এখন সরিয়ে রাখলো, এটা ভোগের প্রসাদ, এটা নাকি সবাই খাবে, তো তা মানে খেতে হয় আর কি। আর এখন এই যে ব্রাহ্মণ দেখো এই যে মিথিলকে নিচ্ছে, দেখো কত সুন্দর করে ব্রাহ্মণের কুলেও চুপচাপ আছে, একটুও কান্নাকাটি নেই। ও বাবা, আর যখনই একটু চলো অল্প একটু খেয়ে শুধু করার পরে দেখো চুপচাপ, মানে অন্য বাচ্চারা যেরকম করে কান্নাকাটি করে অন্য বাচ্চাদের তুলনায় এ কিন্তু একদম আলাদা, দেখো চুপচাপ, একদম চুপচাপ। কান্না করলে তো বোঝাই যেত যে এখানে কান্না করছে, কিন্তু না। আর এখানে থালার মধ্যে দেখো ধান দেওয়া আছে, তারপর মাটি দেওয়া আছে, কলম বই এগুলো কিন্তু দিতে হয়, সোনা রূপা এগুলো থাকে, তার মধ্যে হচ্ছে গীতা। তো কোনটা আর কি বাচ্চা নেবে, তো এটাই আর কি এখানে হচ্ছে প্রমাণ। তো মাটি নিলে সে চাষাবাদ করে, বই নিলে নাকি পড়াশোনা করবে, মানে এরকমটা আর কি বলে সবাই। তো যাই হোক, এখন দেখি মিথিল কোন জিনিসটা আগে নেয় তাই না। তো দেখো ওর হাতটা আগেই ছিল গীতার মধ্যে, আসলে ও যেরকম মানে পড়াশোনা করবে তো সেরকম কিন্তু ও ভাগবত গীতা, তারপর হচ্ছে মানে ধর্মশাস্ত্র নিয়ে কিন্তু ও অনেকটাই কিন্তু ভালো থাকবে, মানে ওগুলো নিয়েও হয়তো ও অনেক চর্চা থাকবে তাই না। দেখেই দেখো ব্রাহ্মণের মুখের দিকে কত সুন্দর করে তাকাচ্ছে। আর কি বলো তো, ওর তো দেখো সব বাচ্চারাই অন্নপ্রাশনে কান্না করে, কিন্তু এই দেখো একদম আলাদা কিন্তু অন্যদের বাচ্চাদের তুলনায়। দেখো কান্নাকাটি নিয়ে কত সুন্দর করে চরণমিত ওকে খাইয়ে দিল, আর ও দেখো আবার খেতে চাইছে মনে হয়। ওর মার হাতটা দেখো কত সুন্দর করে তুলে দিচ্ছে, যে মানে আরও খাবেও। তো সবাইকে এখন এই যে ফোঁটা দিয়ে দিচ্ছে, আর এই যে চরণমিতে দিয়েছে, সবাই কিন্তু খেয়ে নিয়েছে। এখন এই যে ভাইকে দিচ্ছে ফোঁটা। তো যাই হোক, সবাই একটু আশীর্বাদ করো যাতে করে মৃত্যু তার সংসারকে নিয়ে সুখে শান্তিতে থাকে তাই না, এটাই চাই তোমাদের কাছে, ভগবান যাতে এদের মঙ্গল করে। আর এই যে ছোট দুটো বাচ্চা, এদেরকে যাতে মানুষের মতো মানুষ করে তুলতে পারে। তো যাই হোক, এখন এইদিকে দেখো আশীর্বাদ দেবে মনে হয়। তো যাই হোক, আমরা কিন্তু আশীর্বাদ দিইনি, ওর মামা দেখো প্রথম দিতে হয় মামা, তো ওর মামা এইদিকে আশীর্বাদ দিচ্ছে। এই যে আশীর্বাদ দিল দেখো চুপচাপ করে, আসলে ওর মামা বলে কথা তাই না। এই যে ওর একটা ছোট্ট মামা, তোর মামাটাকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এইদিকে দেখো কাকি বসে আছে, আর এইদিকে মামি বসে আছে, আর আমরা তো সবাই আছি। আর মৃত্যুর আপনজন বলতে দেখো এইদিকে মামি, আর হচ্ছে এই ভাইটা এসেছে, তো আমাদেরও মামি, ওর মামি যেহেতু আমাদেরও মামি, আর এটা হচ্ছে ভাই। আর দেখো মামি এতটাই কিন্তু মানে ভালো, কি বলবো, আমাদের সবার সঙ্গে দেখো কথাবার্তা বলে হাসি খুশি, মানে সবসময় যেন হাসি খুশিতে সবার সঙ্গে মিলে মিশে চলে। কতগুলো আছে না যে ভালো করে মানুষকে কথা বলে না, মানে একটু কীরকম থাকে তাই না, কিন্তু এই মামিটা সত্যি একদম আলাদা, একদম আলাদা, সবার সঙ্গে একদম মিশে। আর এইদিকে মামি এইদিকে আশীর্বাদ করছে, কিন্তু সবাই আশীর্বাদ করেছে, এখানে কিন্তু আমরা কিছু দিতে পারিনি এখানে, তো সেটা বলে দিচ্ছি, কারণ তোমরা তো জানোই আমাদের অবস্থার কথা, তো তার জন্য দিতে পারিনি, কিছু মনে করো না। তারপরে এইদিকে দেখো এই যে ছোট্ট সোনাও এইদিকে টুকুর পড়বে, মানে মিতান সোনাও টুকুর পড়বে, তার জন্য দেখো টুকুরটা মাথায় দিয়েছিল, আবার দেখো নামিয়ে নিল।
আর ভাই এইদিকে এই যে আশীর্বাদ করবে ছেলেকে, ওর ছেলেকে এইদিকে দেখো আশীর্বাদ করছে। ও কত সুন্দর করে দেখো গুলুগুলু চুপচাপ করে আছে। ধানগুলো ফেলে দাও, মাথা থেকে ফেলে দাও। এই যে দাদা, এই যে দাদা ভালো দাঁড়ো দাদা দাঁড়ো। তো এখন দেখো এইদিকে কাকি ওই যে আশীর্বাদটা দিয়ে নিচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।